ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর মায়া নবী ডাক দিয়া কই, জিবরাইল তুমি কেমন চিত্র করে ছবি করে দরজা তো ছিল, দরজা দিয়ে কেন আসো নাই? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বিয়াদবি মাফ করবেন, আল্লাহ আমাকে পাঠাইছে আজকে আপনার সাথে যা কিছু সব উল্টা পাল্টা করে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পর জিবরাইল আমিন আপনার আমার মায়ার নবীর হাতটা ধরিয়া হাত দিয়ে কাবায় নিয়ে গেলে এখানে গিয়া জমজম পানি, আবহাওয়ার পানি, কাউসারের পানি দিয়া সুন্দর করে মায়ার নবীর সিনা মুবারক, মুখ মুবারক সুন্দর করে ধুইলেন। দেওয়ার পর বলে এখন আল্লাহর বাড়িতে আপনি মেহমান হবেন, করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বাড়িতে যাবেন। এই কথা বলার পর আপনার আমার রাসূলকে যখন সুন্দর করে ওযু করাইলেন, জান্নাত থেকে বুরাক আল্লাহ তাআলা বানায় দিলেন। জান্নাতের মধ্যে বুরাকের মধ্যে উঠবেন। এর মধ্যে আপনার আমার মায়ের নবীর পোশাক, দুনিয়ার কোনো পোশাক না, জান্নাতি পোশাক জিবরাইল আমিন বানায় দিলেন। বলে বলেন না সুবহানাল্লাহ। তারপরে বুরাকের মধ্যে যখন উঠবেন, বুরাক কেমন জানি অভিমান করে আপনার আমার মায়ের নবীকে বুরাক উঠতে দেয় না। হাত দিয়ে করে বুরাকে তুই এমন অভিমান কেন করো? বুরাক ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমাকে এখন আরোহণ করে আল্লাহর বাড়িতে যাবেন, আপনি বরং জান্নাতে আমার উপরে আরোহণ করবেন কি? জোরে বলেন না সুবহানাল্লাহ। ঠিক আছে, এই জন্য এই জমিনের মধ্যে যত বুরাক আছে একটা বুরাকের পরিমাণ দাম নাই। আপনার আমার মায়ের নবী যে বুরাকটা করে আরোহণ করেন আল্লাহর বাড়িতে মেহমান হয়েছে, এই বুরাকটা আমরা ধরে জান্নাতে যাবে। আসরের মাঠে এই বুরাকের নবী উঠবে, জান্নাতের মধ্যে ঘুরবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তারপর 1,40,000 মোতাবেক নবী রাসূল প্রেরণ করেছেন। ইতিমধ্যে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরের মধ্যে গিয়া দেখে আল্লাহ রাসূল তো হাদিসে কুদসির মধ্যে জানায় দিয়েছে, ওয়াস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-আম্বিয়া ওয়া হিয়াউ ফিল কুবুরি সুন্নাত, সমস্ত আম্বিয়া কেরাম কবরের মধ্যে কিয়ামত জিন্দা। কি করে জিন্দা অবস্থায় কি করে নামাজ পড়ে কিয়ামত পর্যন্ত নামাজ পড়বে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের মারিফতের মজা নিতে থাকবে।